তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো সানডে। তো আজকে অনেকটা সকালেই ঘুম ভেঙে গেছে, যদিও মিঠির স্কুল নেই তবুও ঘুম ভেঙে গেছে তখন ভাবলাম যে বাগানে একটু হাঁটাচলা করি, কারণ পাখির ডাক শুনতে আর এই ফুলগুলোর সুগন্ধে মানে সকালটা একটা আলাদাই রিফ্রেশমেন্ট পাওয়া যায়। তো আজ থেকে শুনছি সাইক্লোন রেমাল আসার কথা, তো ভাবছি ফুলগুলো গাছ থেকে সব ঝরে যাবে যদি সেভাবে হয়। আর খুব খারাপ লাগছে পাখিগুলোর কথা চিন্তা করে যে তাদের বাসাগুলো যেন ভেঙে। তো ঠাকুরকে ডাকছি যাতে সেভাবে দুর্যোগ কিছু না হয়। সকালে একটু বাগানে ঘুরছি, ভালো লাগছে। তো সকালবেলায় একটু বাগানটায় ঘুরলে মনটাও বেশ ভালো লাগে। আর এত গন্ধরাজ ফুল, মানে মোমো করছে চারিদিকটা। তো মিঠি এখনো ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো গিয়ে। এই যে ঘুম থেকে উঠে গেছে মিঠি সোনা। ওকে জিজ্ঞাসা করলাম যে কি ব্রেকফাস্টে কি করবে, চাউমিন, ম্যাগি, পাস্তা। পাস্তা খাবো আমরা, ঠিক আছে। ওই জন্যে পাস্তাগুলো না, তো এই পাস্তাটা বানাই 10টা বাজে। তো এটা হচ্ছে নর্মাল সুজির পাস্তা। এই পাস্তাটার কোনো ক্ষতিকারক কিছু নেই, কারণ সুজি আটা গম থেকে তৈরি। আর খুব বেশি তেল ঝাল মশলাও আমার রান্নাতে নেই। বাচ্চা যেভাবে খেতে পারবে সেইভাবেই কিন্তু বানায়। এই যে কি সুন্দর এটা বানিয়েছে। এগুলো সব এক একটা পেপারের সুন্দরভাবে কাগজ কেটে কেটে করতে হয়েছে। এগুলো সব কাগজ কেটে কেটে করেছে। এই যে, আর এগুলো হচ্ছে পেন্সিলের উপরে যে পেন্সিল গুলোকে ছুলে, এই যে ছুলে তারপর সেটা ফ্লাওয়ার। এগুলো সব স্কুলের অ্যাক্টিভিটি। আর এই হচ্ছে ক্রিয়েটর। সামনে সিং গুলো বেরিয়ে এসে দেখছেন, সিং নেই তবু নামতার সিংহ। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। পোস্ত কমপ্লিট, টমেটো আলু পোস্ত। আর এখানে হচ্ছে আমের চাটনি। এখানে মাশরুম, কালকের কিছু মাশরুম ছিল সেগুলো কেটে রাখলাম, আজকে না করলে নষ্ট হয়ে যাবে। আর এখানে আমের চাটনি রেডি। এবার মাশরুমটা করে নিলে হয়ে যাবে। সাথে এখানে স্যালাড কাটছিলাম, স্যালাডটাও হয়ে আছে। আজকে লাঞ্চের মেনুতে এখন মেয়ের জন্য চাটনি বানাই। আমার খুব ছোটতে টকের নেশা ছিল। কাঁচা আম খেতাম, কাঁচা তেঁতুল মানে পাকা তেঁতুল নুন দিয়ে। আর এখন চাটনি খেলেও যেন মনে হয় যেন অম্বল যদি হয় ভয় থাকে। এবার এটা করে নিই, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই মাশরুমটা করছি বাটার দিয়ে, বাটার, পেঁয়াজ আর রসুন দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু, আর জাস্ট নুন মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দারুণ লাগে খেতে, একবার খেয়ে না দেখলে একবার করে দেখবেন। আর বেশি কিছু মশলা দিচ্ছি না, ব্যাস এটা হলে রান্না আমার কমপ্লিট। এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যে 7টা। আমি আর মিঠি এই যে রেডি হয়ে গেছি, যাবো একটু সামনের মার্কেটে, দেখি ওগুলো কিনে নিয়ে আসি, আর সাথে কি টুকটাক খাওয়া যায় দেখা যাক। তো সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরোলে কিন্তু এই ফুলঝড় মোড়ে চাটওয়ালার কাছে আমরা এসে চাট ফুচকা খেয়ে যাই। হ্যাঁ, দুর্দান্ত বানাই, জানি না আমার টেস্টে খুব ভালো লাগে, যার জন্য চাটও খাই ফুচকাও খাই সাথে। আর বাড়ি ফেরার সাথে সাথে এই যে কালু রানী, ও সাথে সাথে এসছে ওর সন্ধ্যের টাইমের টি ব্রেক। এটা ঝাল ছাড়া মিঠি চুরমুর, আর এটা আমার ঝাল দেওয়া। তাই এবার খেয়ে নিই। এই যে এটা হচ্ছে ভুরা সুগার, চিনির রিপ্লেসমেন্ট হিসেবে এটা খুব ভালো। যারা যারা চিনি ছাড়তে চাইছেন, চিনির থেকে তো পেটে ফ্যাট জমে বেশি, আর রোগের তো হাজারো কারণ আছে চিনির মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা এই চিনিটা ট্রাই করতে পারেন। এটা ভুরা সুগার, এটা কোনো সালফার বা মানে ব্লিচিং এজেন্ট কিছু থাকে না, ন্যাচারালি তৈরি করা হয়। নো ডাউট খুব ভালো। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।